আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজেই রুটি বেলার ঝামেলা ছাড়াই নরম আটার ফুলকো রুটি তৈরির সহজ রেসিপিটি আমি দেখাবো। আর আমি এই রুটিগুলো লাল আটা দিয়ে তৈরি করব। আপনারা যে কোনো আটা দিয়ে তৈরি করতে পারেন, চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বাটিতে 2 কাপ আটা নিয়েছি। আর আটাটা অবশ্যই চেলে নিতে হবে, আমি প্রথমেই চেলে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে নর্মাল যে ট্যাপের পানি আছে সেই পানিটা নিয়েছি। অল্প অল্প করে পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর একসাথে পানিটা দিতে গেলে অনেক সময় দেখা যায় পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দেওয়াই ভালো। তো এখানে আমার আরও পানি লাগবে। এখন আমি এখানে একটা ডিম অ্যাড করব। তো ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব। আর দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু প্রায় হয়েছে। তো এটার ঘনত্বটা এরকম থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচ দিয়ে। খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না। তারপর আমি সরাসরি চুলায় চলে এলাম। এখানে 1 চিমটি তেল দিয়ে তারপর একটা কিচেন পেপার দিয়ে একটু মুছিয়ে নিচ্ছি প্যান ফ্রাই প্যানটাকে, যেন রুটিটা হওয়ার পরে সুন্দরভাবে উঠে আসে। তো অল্প অল্প করে দিয়ে একটা গোল চামচ দিয়ে তারপর এইভাবে করে স্প্রেড করে দিতে হবে। যতটা সম্ভব পাতলা করে দিতে হবে রুটিটাকে, তাহলে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে রুটিটাকে উল্টে পাল্টে আর আস্তে আস্তে করে সাইড দিয়ে চাপ দিয়ে এইভাবে করে রুটিটাকে ছেঁকে নিতে হবে। সাইড দিয়ে এইভাবে করে চাপ দিলে রুটিটা কিন্তু ফুলে ওঠে। তো রুটিটা এখন হয়েছে, এখন নামিয়ে নেব। তারপর আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো মাশাআল্লাহ এই রুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব, ছেঁকে নেব এইভাবে করে, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমার রুটি বেলা ঝামেলা ছাড়াই নরম আটার ফুলকো রুটি তৈরির সহজ রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারাও ট্রাই করবেন। রুটিটা সত্যি অসম্ভব মজার। আর আমি একটু মাংসের সাথে পরিবেশন করেছি। মাংসের সাথে রুটি খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।